রাত তখন প্রায় 2টা। মেহেদি ও কাশেম হেঁটে চলেছে ওই পুরনো কবরস্থানের দিকে। কিছু সময় পর ওই কবরস্থানে তারা পৌঁছালো। চারিপাশ ভীষণ অন্ধকার এবং বাতাসে কি একটা গন্ধ মিশে আছে। কোনো কিছু না ভেবে দ্রুত তারা নির্দিষ্ট কবরটি খোঁড়া শুরু করলো এবং কিছু সময় পর ওই কাগজটি পেয়ে গেল। দ্রুত তারা কবরস্থান থেকে ওই কবিরাজের বাড়ির দিকে রওনা দিল। আর এই সময় তারা পিছন থেকে নানা প্রকার অদ্ভুত শব্দ শুনতে পেল, কিন্তু তারা কবিরাজের কথা মতো পিছনে ফিরে দেখল না। অনেক পথ হাঁটার পর তারা পৌঁছালো কবিরাজের বাড়িতে। কবিরাজ ওই কাগজটি নিয়ে কিছু প্রক্রিয়া সম্পূর্ণ করল। এরপর এক গ্লাস পানিতে কিছু মন্ত্র পড়ে ফু দিলেন এবং বললেন, এই পানি ওই ফ্যাক্টরির প্রতিটি কোণায় ছিটিয়ে দিও। আশা করি আর কোনো অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। এরপর কবিরাজের কথা মতো ওই পানি ফ্যাক্টরির প্রতিটি কোণায় ছিটিয়ে দেয় মেহেদি। আর এরপর থেকে আজ পর্যন্ত আর কোনো অস্বাভাবিক বা ভুতুড়ে কিছু ঘটেনি।